গুড মর্নিং বন্ধুরা, আমি শুভ্রাদের চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আর আজকে রবিবার, আর আজকে সকাল সকাল একদম ঘুরতে যাব। আর সেটা কিন্তু যেখানে সেখানে নয়, মামা বাড়ি, বুঝেছো তো। মামা বাড়িতে তো জানোই ঘুরতে যাওয়ার মজাই আলাদা। তো দেখো এখন প্রায় 7টা বাজে, তো আমরা এখন বেরিয়ে যাব। আর আমাদের সাথে যাবে আমার মা, বাবা, তোজো, আমি আর আমার কর্তা, ঠিক আছে। আর পরে দিদি আর দিদির মেয়ে যাবে। তো আমরা দেখো স্টেশনে পৌঁছে গেছি, এখন টিকিটটা কেটে নিচ্ছি। এরপরে হয়তো মা বাবা এখন এসে পৌঁছায়নি, তো আমাদের টিকিট কাটা হয়ে গেছে, ওদের জন্য এখন একটুখানি ওয়েট করি। আর একটু সকাল সকালই যাচ্ছি, যেহেতু মানে সময়টা বা দিনটা কোনোটাই যেন মিস না হয়, পুরো দিনটাই যেন মানে মামা বাড়িতেই বেশিরভাগটা টাইম কাটাতে পারি, ওই জন্য আর কি সকাল সকালই যাওয়া। আর দিদা যখন মারা গেছিলো তখন গেছিলাম, আবার এখন যাচ্ছি, মানে অনেকটা দিন বাদেই বলতে পারবো যাচ্ছি। তো মা বাবাদের জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করার পর দেখো ওরাও এসে হাজির হয়ে গেছে। আর এখন ট্রেন ধরার পালা। টিকিট কাটা আছে। তো স্টেশনে এসে আমার বর আর বাবা চা খেয়ে নিয়েছে। আর বাবার খুব পছন্দের জিনিস হচ্ছে এই খবরের কাগজ পড়া, তো একটা স্টেশন থেকে খবরের কাগজও কিনে নিয়েছে। আর আমরা বিস্কুট খাচ্ছি বসে বসে। ফাঁকাই আছে, এর থেকে ভালোটা চলে আসো। পাপার দিকে চ, পাপার সাথে। তোরা সামনে সামনে বাস গেছে। আর আমরা দেখো ট্রেন থেকে নেমে অটোতে বসে পড়েছি। আর এইখানে অটোগুলো না একটু অন্য টাইপের, বেশ ভালো লাগে, মানে পেছনের দিকটা সব দেখা যায়। আমাদের এদিকের অটোগুলো আবার সেরকম নয়। আর আমরা এবার অটোর থেকেও নেমে গেছি, আর মামা বাড়িতে তো এসছি। আর এখানে স্পেশাল এখন চলছে মেলা। এখানে রাজরাজেশ্বরী বলে একটা পুজো হয়, খুব জাগ্রত পুজো, মানে গ্রামের সবাই পুজো দেয় এখানে। তো দেখো এই ঠাকুরটা, তো এখানে সেই উপলক্ষে না মানে বেশ বড় মেলা বসে। ছোটোবেলা থেকেই দেখে আসছি, এটা অনেক বছরের পুজো, প্রায় 200 বছরের পুজো। তো সেই উপলক্ষও বলতে পারো মামা বাড়িতে এসছি। তাই। আর আমাদের ঠাকুর দর্শন তো হয়ে গেছে, এখন মামাবাড়ির জন্য একটুখানি মিষ্টি ফিষ্টি নেওয়ার আছে, তাই জন্য দাঁড়িয়েছি। আর দেখো মাসিদেরও আসার কথা ছিল, তো রাস্তাতেই দেখো ওদের সাথে আবার দেখা হয়ে গেল, মানে মিলের কত চোট বলতে পারো। আর মামা বাড়িতে আমরা যখন যাই এই জায়গাটা ক্রস করতেই হয়, দেখো একটা অনেকটা বড় মাঠ, আর এই রাস্তাটা ক্রস করতেই হয় আর কি মাঠটা। তো খুব ভালো লাগে। দেখো এই মাঠটা পেরোলেই আবার কিন্তু ধানের ক্ষেত, মানে চাষের ক্ষেত প্রচুর, খুব সুন্দর। সামনে দিয়ে তোলা হয়েছে। আর বাবা যাচ্ছে দেখো শ্বশুর বাড়ি, আর আমরা যাচ্ছি মামা বাড়ি। বাবা যতই বয়স হয়ে যাক যাই হোক, তাই না, তাও তো এটা ওনার শ্বশুর বাড়ি। তো শ্বশুর বাড়ি আসার তো মজা একটা থাকেই। তবু এখন তো ওনার শ্বশুর শাশুড়ি আর জীবিত নেই, তবে যাই হোক তাও তো শ্বশুরবাড়ি আসলে সবারই একটুখানি মন টন ভালো লাগে। তাই বাবাকে বলেছি চলো চলো চলো, সবাই মিলে ফোর্স করেছে, তারপরে গিয়ে এসেছে।
আর এবার মামাবাড়িতে এসে আমি খুব খুশি, মানে এসেই দেখি মানে কত গাঁদা ফুল ফুটেছে। আর আমাদের এখানে মানে কত যত্ন করে টবে একটা দুটো লাগালে তার মধ্যে দুটো মানে লাগালে একটা হয়তো মরেই যায়, আর এইখানে দেখো কত হয়ে রয়েছে। মানে আমি এসে আগে ঘরে না ঢুকে ওই আর কি ফুল বাগানে ঢুকেছি, মানে আমার থেকেও বড় বড় গাঁদা গাছগুলো, আর সব গাছে মানে ভরে ভরে ফুল হয়েছিল। তো এখনও কিছু প্রায় শুকিয়ে গেছে, এখন তো সময় শেষ, মানে এগুলোর তো ফোটার দিন শেষ, তবুও এখন অনেক ফুটে আছে, দেখো কত ফুটে আছে। আর মামাবাড়িতে আসার পরই মায়েরা দেখো সব চলে গেল বাজারে। ভাই মানে মামার ছেলে, মা, মাসি, মেসো, আমার বর সবাই মিলে চলে এসছে বাজারে। আর এদিকে আমি তোজোকে একটুখানি আর কি খাওয়ানোর ব্যবস্থা করছি, মানে ওকে কি খাওয়ানো যায়, তাই জন্য আর কি আমি আর বাজারে আসিনি। এখন আবার রুই মাছ আনতে যেতে সব খায় নিবে। এরা শুধু এই কুমড়া আনছি, সিদ্ধ খাওয়াবে। এখনই খাবো, আজকে খাবো, মানে দুপুরবেলা। ভাই তো মানে মাংস টাংসর বাজার করেই রেখেছিল, আর বাকি কিছু সবজি টবজির বাজার মায়েরা সবাই মিলে গিয়ে আর কি করেছে। আর সকালের টিফিন কিন্তু ওই দোকান থেকে কিনে নেওয়া হয়েছে আজকে পরোটা তরকারি, আর বেশ ভালো লাগলো খেতে, মানে খিদেও পেয়েছিল। আর পরোটাগুলো বেশ পাতলা পাতলা, আর আমাদের এদিকে দেখি বেশ ভারীটা কিন্তু বেশ ভালো লাগে না, আর এগুলো বেশ পাতলা পাতলা ছিল, খেতে খুব ভালো লেগেছে। আর এই দেখো মামাবাড়ির কালী ঠাকুর, তো দেখো ভরতে নেই, আমি এটা নামাই তো বাড়ি মাঝে। হাত থেকে কেটে যাবে, কিন্তু ইসে জং পড়া লোহা। হ্যাঁ, ইনজেকশন করতে হবে। সকালের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার দুপুরের খাওয়ার প্রস্তুতি চলছে। তো এইখানে এসেছে খাসির মাংস, আর মানে বাকি সবাই খাসির মাংস খাবে, আর আমি তো কোনো মাংসই খাই না, তাই জন্য আমার জন্য আনা হয়েছে ইলিশ মাছ। আর দেখতে পেলে না, একটা বাজার থেকে ছোট কাঁচা কুমড়ো নিয়ে এসছে, ওটা হবে দুপুরবেলা সিদ্ধ, মাংস আর মাছ। আমাদের দুপুরের কিন্তু আজকে এই মেনু। আর তোজো আজকে কিন্তু খুব খুশি, টিভিতে আর কি বসে বসে ও যেগুলো কম্পিউটারে বা ফোনে দেখে সেগুলো আজকে ও টিভিতে বসে বসে বড় জায়গায় দেখতে পাচ্ছে, খুব খুশি। আর একটু পরে আমার দিদির মেয়েরও আসার কথা, তো সবাই আসলে আর কি আনন্দটা আরও বেড়ে যাবে। কিন্তু ওই ট্রেনটা তো ইচ্ছাপুরে দাঁড়ায় না, রবিবার বলে দাঁড়াইছে, গেল কিন্তু এমনি দাঁড়ায় গেছিল। সবাই তো সবার মতো করে টাইম পাস করছে, আর এইদিকে মাসি দেখো রান্না করছে, মানে ও কোথাও গেলে আমাদের বাড়ি আসলে বা মা বাড়ি থাকলে রান্নার দায়িত্ব ওর, মানে রান্না তো খুব ভালো করে, এই জন্য দায়িত্বটা ওর ঘাড়ে এসেই পড়ে, আর আমরা টুকটাক হেল্প করি বলতে পারো। আর এদিকে দেখো মেসোও কাজ করছে, মানে মামা বাড়িতে এসে মানে মামাদের একটা জানলায় হয়তো কোনো রকম কিছু করার আছে, তাই মেসোই কাজটা আর কি করে দিচ্ছে, মানে সবাই ব্যস্ত বলতে পারো। কি করছি বাবাই? তোর আজকে খিদে পাচ্ছে না বাবাই? আর এদিকে দেখো সবার ইচ্ছে হয়েছে আজকে দুপুরে কলা পাতায় বসে মাংস ভাত খাবে, এই জন্য দেখো জঙ্গলে না কোথায় এসছে কলা পাতা আর কি পাড়তে। বাড়িতে কেউ থাকে না? মাছ পাতা লাগবে, ওই পাতাটায় হয়ে যাবে। হ্যাঁ, এই পাতাটা আরেকটা লাগবে, আর সব উঁচুতে তো।
ওইখানে একটা আছে, এই তো বাড়ির পাশেই তো রে। এই তো এই পাতাটা হয়ে যাবে। এটাই তো বল। মিডিলের পাতাগুলো একটু হালকা করে ছিঁড়ে দিলে ওই জায়গাটা ইয়ে হয়ে যাবে, বড় বড় হতে হবে। তিনটে হয়ে যাবে। তো রান্না বান্না দেখো সব কমপ্লিট হয়ে গেছে। মাংস রান্না, মাছ করা, কুমড়ো মাখা, একদম শুকনো লঙ্কা আর কি ভালো করে ভেজে একদম ঝাল ঝাল করে মেখেছে। আর এদিকে আছে স্যালাড। তো সব রেডি। ইন্ডিয়া পাকিস্তান কবে খেলা? 23 তারিখ না? হ্যাঁ 10 টাকা। তো দুপুরের খাওয়া দাওয়া করে একটুখানি বিশ্রাম নিয়ে তারপরে একটুখানি গ্রামের মানে মামাবাড়ির আশেপাশে কিছু জনের বাড়িতে একটু ঘোরাঘুরি করে এখন দেখো আমরা রেডি হয়ে গেছি মেলায় যাব বলে। অল্প দিয়েছে। এখন বাজে 6টা আর আমাদের 8:45 7:30 8:45টার মধ্যে মানে ঘোরাঘুরি কমপ্লিট করতেই হবে, কারণ আমাদের 8টা কততে যেন একটা ট্রেন আছে, তো ওটাই তো আবার আমাদের বাড়ি ফিরতে হবে তাই না। তাই জন্য চলো তাড়াতাড়ি করে একটুখানি ঘুরে ঘুরে নিই। ওই ভাল লাগছে। এই যে এই খেলাগুলো এইখানেও ফাটালে প্রাইজ আছে। না না কম না, এইগুলো কিনা লাগে, এইগুলো এখন সব বিয়ে বাড়িতে বাদে। আমি তো আমার কত কইরা আমি একটা কিনা বিয়ার সময় সবাই সেটি পড়ছে। হ্যাঁ বানিয়ে দেয়, এগুলো বানিয়ে দেয় ওগুলো। হ্যাঁ ভালো এগুলো বানিয়ে দেয়। লিটার আছে এখানে। মাত্র 100 টাকা।
গোল গোল ওটা একটা নিয়ে নে। এই যে এইগুলো ওটা মাথায় শুভ মাথায় ওগুলো ওগুলো রাগ, এগুলো কেন করছিস? এগুলো কেন ওগুলো কত মাথার ওগুলো 30 টাকা। এইগুলো হ্যাঁ নিয়ে এগুলো কি করে গো? কি নিয়েছিস? পুরো প্লে কার্ড নিয়ে নিচ্ছি। এটা দেখি কি জিনিস। প্লে কার্ড এ তো তোজো নিল। না, তুমি ওটা খুলতে পারো। কি থাকে মিষ্টি দেখা দেখি ভেতরে? খেলতে পারিস? দেখি দেখি। এত তো এখানে দিয়ে এখন পরে নিবি। বল নাই দোকানটা পড়ে গেল। মেলায় তো প্রচুর দোকান, আর এই ব্যাগের দোকানটা স্পেশালি এত মানে নজর কাড়া, মানে মেয়েদের জন্য, মানে মনে হয় যেন কোনটা নেব আর কোনটা ছেড়ে দেব। তো এখান থেকে পছন্দ করে একটা ব্যাগ নিয়েছি। আর তোজো তো কতক্ষণ ধরে মাথা খারাপ করছে, ওর কিচ্ছু ভাল লাগছে না। ও বাড়ির থেকে বলে এসছে একটা ছোট কোদাল কিনবে। ওর তো যত যন্ত্রপাতি এইসব দিকে আর কি নজর, তো ওর আর কোনো দিকে মন টিকছে না। তো মামাবাড়ির এই মেলায় না প্রচুর মানে কাঠের জিনিস, লোহার জিনিস এগুলো বসে। তো দেখবো যদি কোনো ছোট আর কি কোদাল পাওয়া যায় তো তোজোকে একটা কিনে দেবো। মাত্র 100 টাকা, বড়দের কিট ব্যাগ মাত্র 100 টাকা। আর এদিকে আমি দেখছিলাম একটা নারকেল কোরানি, আর কি আমাদের এই শ্বশুরবাড়ির নারকেল কোরানিটা না খুব মানে ধারটা অনেকটা কমে গেছে, মানে নারকেল কুটতে গেলে এত কষ্ট হয়, তাই জন্য একটা নারকেল কোরানিও কিন্তু নেওয়া হয়েছে। আর এদিকে তো আমরা এসব কেনাকাটি করছি, এদিকে তোজোর পাপা, আমার ভাই মানে মাসির ছেলে, মামার ছেলে, মিঠি মানে দিদির মেয়ে, এরা সব মিলে ওই ইলেকট্রিক নাগরদোলনা, তারপরে ওই ডিস্কো ড্যান্স না কি বলে, ব্রেক ড্যান্স, এগুলোতে চড়ে বেড়াচ্ছে। আমি তো আবার এগুলোতে চড়তে পারি না, মানে আমার ভীষণ ভয় লাগে। আমার ছোটোবেলা থেকেই এই মানে চলন্ত জিনিসের প্রতি একটুখানি ভয় আছে। তখন কিন্তু চড়ায় না, নর্মাল চলবে। দুজন করে না না, চারজন একদম। আরে ওনারা বলে দেবে, জানো না, ঠিক আছে। আর ইলেকট্রিক নাগরদোলনায় উঠে দেখো আমার মাসির ছেলের প্রথমে একটুখানি ভয় ভয় হয়তো করেছে, দেখো চোখ মুখ দেখে মনে হচ্ছে খুব ভয় পেয়ে গেছে। তারপরে চলতে চলতে কিছুক্ষণ পরে ঠিক হয়ে গেছিলো। আজকে মানে মামাবাড়ি থেকে যাওয়ার কোনো ইচ্ছাই নেই, 1%ও ইচ্ছে করছে না কি মামাবাড়ি থেকে বাড়ি আসি, কিন্তু আসতেই হবে। আর মেলাটা মানে এত তাড়াতাড়ি সময় কেটে গেল, 2 ঘন্টা মতো রইলাম মেলায়, এত তাড়াতাড়ি সময় কেটে গেলে মানে কি বলবো, কিছুই ভালো লাগছে না। তো চলো দেখো আমাদের টাইম তো হয়ে গেছে, এখন আমরা বাড়ির দিকে আর কি রওনা দিতে হবে। তো মেলা টেলা ঘুরে এখন আমরা আবার মামাবাড়িতে এসেছি, কারণ আমাদের ব্যাগপত্রগুলো সব রয়েছে, এগুলোকে এখন নিয়ে একদম বাই বাই মামাবাড়ি করতে হবে। আর মামাবাড়িতে তো মানে এত বড় একটা বাড়ির মধ্যে শুধু মামার ছেলেই মানে ভাই থাকে, মামা মামি তো কর্মসূত্রে বাইরে থাকতে হয়। আর সবাই মিলে আসলে কি ওরও মনটা ভালো থাকে। আগে যেমন দিদা ছিল, ও ছিল, দুজন মিলে তাও থাকতো, তো এখন একা একাই থাকে, ওরও মনটা ভালো লাগে না। তাই সবাই মিলে যখন আসি ও বেশ একটু খুশি খুশিই থাকে। তুলে নি, সামনে চলে আসলে হবে। এইটা কি বাটি?